আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর আবার একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ডেটটা ছিল 19th জুলাই। আমরা মানে আমাদের ফ্যামিলি আর ছোট কাকুদের ফ্যামিলি মানে সৈফরা, ওকে তো তোমরা চেনোই। আমরা দুটো ফ্যামিলি মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। এটা হতে চলেছে মন্দারমণি ডে ওয়ানের ভ্লগ। আমরা প্রথম দিন গিয়ে ওখানে কি করেছি, কেমন মজা করেছি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। আর তোমরা যারা একটু ফান লাভিং তারা এই ভ্লগটা দেখে প্রচুর মজা পাবে, আমি এতটুকু শিওর। কারণ আমরা অনেক অনেক মজা করেছি আর সবটাই তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। যেমনটা তোমরা শুরুতেই দেখলে, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা ব্রেকফাস্ট তো করে বেরোইনি বাড়ি থেকে, আমরা সেই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা যে ধাবাটায় ব্রেকফাস্ট করব সেটা রাস্তার ওই পারে ছিল, তো আমরা চলেও এসেছি। আর সবাই আমরা যে যার সিট ধরে বসে পড়েছি। আমি খেয়েছিলাম লুচি আর বাকি সবাই যে যার মতো অর্ডার করেছে। মুখ ঢাকলে আর কি হবে, দেখা যাচ্ছে যে তুই খাচ্ছিস মুড়িটা। সফিস্টিকেটেড। এখানে আকশা খুব বিধ্বস্ত অবস্থায় আছে, সবাই ওখানে নাস্তা করছে, আমাদের নাস্তা হয়ে গেছে। আর সৈফ এখানে এমন প্রিটেন্ড করছে যেন ও কিছু জানে না। কিছু না, তোকে বলছি না। আমরা অপেক্ষা করছি কখন সবাই খেয়ে বেরোবে, তারপর আমরা আবার রওনা দেব। খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু এক পর্যায়ে গিয়ে খুব বিরক্ত লাগছিল যে রাস্তাটা কখন শেষ হবে আর আমরা আমাদের রিসর্টে গিয়ে উঠবো। কারণ অনেক এক্সস্টেড ফিল হচ্ছিল, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছিল না। यस बारिश हो रहा है। अरे यार इतना एक्साइटमेंट काहे दिखा दिए, नहीं हो रहा फिर। আমরা মনসুনে যাচ্ছি বলে তাই। यस এটাই তো মজা। ঝোল চালিয়েছে, অন্য গান চালা। সেই 8টায় বেরিয়ে মোটামুটি আমরা পৌঁছালাম 1:20 দিকে। এতক্ষণ জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছালাম। মোটামুটি 5 ঘন্টা জার্নি করে যখন এলাম তখন অনেক রিলিফ ফিল হচ্ছিল। প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল, সেটাই আমরা সবাই খাচ্ছিলাম। তারপরে আমাদের একটাই ফ্লোরে দুটো রুম নেওয়া হয়েছিল। তো এইটা হচ্ছে কাকুদের রুম আর আমরা যাচ্ছিলাম ওই দিকটায় আমাদের রুমে। আর এইটা হচ্ছে আমাদের রুম। পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। রুমটা সত্যিই খুব সুন্দর ছিল। আর আমাদের উইন্ডো থেকে ঠিক এরকম একটা ভিউ আসছিল, আর কাকুদের উইন্ডো থেকে আবার একটা অন্য ভিউ ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এইখানে আমরা একটুখানি রেস্ট নেবার পর তারপরে যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য, কারণ লাঞ্চ টাইম অলরেডি হয়ে গিয়েছিল। আর আমাদের রিসর্টটা বিচের ঠিক এতটাই পাশে ছিল, মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই বিচ ছিল, যার কারণে আমাদের রিসর্ট থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল। আর আমরা এখানে রেস্টুরেন্টে চলেও এসেছি, লাঞ্চের অর্ডারও দেওয়া হয়ে গিয়েছিল, কারণ কেউ টাইম ওয়েস্ট করতে চাইছিল না, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর আমরা এসে এখানে মাছ, ডাল, আলু পোস্ত, ভাত এগুলোই খেয়েছিলাম। লাঞ্চ করার পর আমরা আমাদের রিসর্টটা একটু ঘুরে দেখছিলাম। আর সুইমিং পুলটা আমাদের রিসর্টে ছিল ফার্স্ট ফ্লোরে। তখন যেহেতু একদম দুপুরবেলা ছিল তাই অনেক লোক ছিল না। দুটো কফিও বানাতে পারে না ছেলেটা। আমি থোড়ি এটা কি এত করেছিস? গরম পানি with আকসাকে দে, আকসাকে আগে ট্রাই করা তারপর। গরম পানি উইথ মিল্ক। এই দাও ভালো হয়েছে, খাওয়া যাবে তো? ধরা যাবে এটা? মোটামুটি বিছানায় না পড়ে ভাই। আমরা সবাই একটু রেডি হয়ে গেছি বিচ সাইডে যাবার জন্য। আমি সবার আগে রেডি হয়ে বসেছিলাম, তারপরে সবাই এক এক করে রেডি হচ্ছিল। কি সুন্দর না ওখানে দাও, ওখানে দাও। বিচটা দেখো খালি, উফ, কি লাগছে। ও দাদা, এটা কি ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট? এইটা কেন লাস্ট পয়েন্ট ভাই? সেই এইটা আমাদের রিসর্ট নয় না, আমি ওইদিকে চলে যেতে চাইছিলাম একটু। ওটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে। কি হাওয়া দিচ্ছে ভাই। ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট।
ওটা ইন্ডিয়ান ওশিয়ান। চা খেয়েছো? আমি তো তোর বানানো কফিটাই খেয়েছি। একবার আমরা সবাই রেডি হয়ে এলাম কাকুদের রুমে এসেই আব্বু আম্মু চা খাচ্ছিল। আর কাকুদের রুমটাও বেশ সুন্দর, আমার তখন দেখা হয়নি, আমরা আমাদের রুমে চলে গিয়েছিলাম। আর ওনাদের উইন্ডো থেকে ভিউটা দেখো আরও সুন্দর আসছে, বিচ একদম ওদের রুম থেকে দেখা যাচ্ছিল। আর আমি তো উইন্ডো থেকে দেখে দেখে এক্সাইটেড হচ্ছিলাম যে কখন আমরা বেরোবো আর ওই জায়গাটায় যাব যেটা আমি রুম থেকে দেখতে পাচ্ছি। যেমনটা তোমাদের বললাম, মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই ছিল বিচ, এই গার্ডেনটা পার করেই ছিল ওই পারে বিচ। অ্যান্ড ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর সব থেকে ভালো জিনিস যেটা ছিল যে এখানে কেয়স একদম ছিল না, যার কারণে এখানে খুব শান্তি লাগছিল, অত লোকজনের ভিড় ছিল না, দীঘাতে যেমন ভিড় হয়। আর সব থেকে বেশি সমুদ্রে আসার জন্য এক্সাইটেড ছিল আয়াত, তোমরা ওকে দেখে বুঝতেই পারছো যে ও কতটা মজা পেয়েছে। আর আকশা প্রথম একটু ভয় পাচ্ছিল জলে আসা নিয়ে, কিন্তু তারপরও আমাদের সঙ্গে খুব মজা করেছে। এখানে যেমনটা তোমরা দেখছো আব্বু আম্মু খুব কামলি হেঁটে যাচ্ছে, কিন্তু এটা একদমই রিয়ালিটি নয়। এনাদেরকে জলে নামানোর জন্য আমাকে রীতিমতো ফোর্স করতে হয়েছে যে চলো একটু চলো, কিন্তু ওনারা কোনো মতে আসছিল না। আর একবার এসে যাওয়ার পর আর যেতে চাইছিল না, মানে যেমনটা বাচ্চারা করে যে প্রথমে না করে যাব না, কিন্তু একবার এসে গেলে তারপরে আর যেতে চায় না, যেমন আয়াত আর আকশা করছিল তেমন আব্বু আম্মুও করছিল। আর ওনাদেরকে বাচ্চাদের সঙ্গে মজা করতে দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এখানে আমি একটু ফ্যামিলি মোমেন্ট ক্যাপচার করছিলাম, ওনাদেরকে মজা করতে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল যে এতদিন পর একটা সুন্দর টাইম আমরা পেয়েছি। ফার্স্ট ডেতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা আর অতটা দূরে কেউ যাইনি। আর আয়াত তো জল থেকে উঠতেই চাইছিল না, তো আমরা একটু সামনের দিকেই ছিলাম। আর সৈফ আমাদেরকে প্রথম দিনে জয়েন করতে পারেনি, কারণ ওর পায়ে লেগে গিয়েছিল সকালে বেরোনোর সময়, তাই ও জলে নামতে চাইছিল না। এই বাইকটাকে কি বলে আমি ঠিক জানি না, আমি আর সৈফ একটা বাইকে বসেছিলাম, আর আমি যত আস্তে চালাতে বলছিলাম ওকে তত জোরে চালাচ্ছিল, কিন্তু মজাও প্রচুর হয়েছে। প্লিজ আস্তে চালা ভাই। না কাদা উঠছে, কাদা উঠলেও আর কি, আমার তো পুরো ভিজে গেছে। আমি তো তোর তো বালি হয়ে গেছে পুরো। আমি আনিনি তো বেশি, বলো। হ্যাঁ আস্তে চালা, আমাকে ফেলে টেলে দিস না, আমার বিয়ে হয়নি এখন, প্লিজ করিস না ভাই, ফোন পড়ে যাবে আমার। আপু কোথা? ওরা অত জোরে চালিয়েছে নাকি, তুই যা বেরিয়ে চলে এসেছিস। এইটা সোনার বাংলা। ও আস্তে চালা, আস্তে বললেই তো জোর বেড়ে যাচ্ছে কেন রে? আমাদের রাইডটা তো তোমরা দেখলেই আমরা কেমন ঘুরে এলাম আমি আর সৈফ। আর এখানে এসে দেখি আব্বু আর আকশাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর কাকু আর আয়াত অলরেডি চলে গেছে। আর এই ক্লিপটা নিতে গিয়ে আমার হেসে হেসে হাল বেহাল হয়ে গেছে। ছোট আম্মু আর আম্মুর বক্তব্য, আমরা চালাতে পারি না তো কি হয়েছে, আমরা বসে ফটোজ আর ভিডিও করে নেব। ভালো হয়েছে যে আমি এই মোমেন্টগুলো ক্যাপচার করে রাখছি, কারণ এইগুলো আর ফিরে আসবে না। আর ওখানে অনেক মজা আর হই হুল্লোড় করার পর রীতিমতো আমাদের খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য প্রথমেই খেলাম আমরা ফুচকা, তারপরে আর একটা স্টলে গেলাম পোট্যাটো টুইস্টার খাওয়ার জন্য, সবাই একসাথে আমরা খেলাম।
তারপর রাতের দিকে আমরা রিসর্টে ফিরে যাই, আর রিসর্টের ব্যাক সাইডে যে গার্ডেনটা ছিল তার সামনে এই বসার জায়গাটা ছিল যেখানে আমরা বসে গল্প করছিলাম। কেমন লাগছে দোলনায় চড়ে সহিত বল? কতদিন পর সেই কোন Feelingটা ছোটবেলায় দোলনায় express- চেপে যে ভুলে গেছি আমি। ফিলিংসটা এক্সপ্রেস কর নিজের। ওইটাই চলো না, ওইটাই ওইটা আমাদের আদে, ওইটাতে আমরা বসলে আরে চলো ভেঙে না। ঘুরিয়ে যাবে। গিয়েই দেখা যাক, তারপর যা হবে হবে। এইটাই ভালো, দোলনাটাই আমাদের জন্য আসলে। বেশ মজা লাগছে। দিকটা দেখ। না, কি অবস্থা। বসো, একটু ওকে বসতে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। আম্মু এইটা এইটা মাকে দেখাবো। আমি নামতে পারছি না। তুমি কি স্কুটার চালাচ্ছ? ডিনার করে এবার যে যার রুমের দিকে যাচ্ছি। সবার অবস্থা খুব খারাপ, সেই সকাল থেকে উঠে একটুও রেস্ট করা হয়নি, তাই রুমে ঢুকেই যে যার জায়গা ধরে নিয়েছে। ফার্স্ট ডের ভ্লগটা এখানেই এন্ড করছি, সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফিজ।